নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? জানি মনের অবস্থা কারুরই এখন ভালো নেই। সবারই এক অবস্থা। কোনো কাজেই মন লাগছে না। মানে যতদিন না জাস্টিস পাওয়া যাচ্ছে একদম মানে উদ্ব্যস্ত টাইপের লাগছে। গা শিউরে উঠছে ভাবলে যে কিভাবে কি হয়েছে। আমি আর সেগুলো রিপিট করতে চাইছি না। আমি অনেক দিন পর ব্লগ পোস্ট করছি। এরকম যন্ত্রণাদায়ক মৃত্যু, বাপরে! মানে ভাবাই যায় না, গাটা একবারে কাঁটা দিয়ে উঠছে যখন ভাবছি। আর ভাবছি তার মা বাবার কি অবস্থা। এত কষ্ট করে মেয়েকে মানুষ করে ডাক্তারি পড়ানো, তারপর যখন একটুখানি ভালো মানে সুখের মুখ দেখবে তখন মেয়েকে এরকম করে মৃত্যু দেওয়া, বাপরে! আমি জানি না, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে বাবা মাকে যেন শক্তি দেয় সব কিছু সহ্য করার। আমরা যেন ন্যায্য বিচার পাই, আর এই এমন যেন বিচারটা পাই যাতে নেক্সট টাইম যদি কেউ ক্রাইম করতে যায় তার যেন সে যেন 10 বার আগে ভাবে যে না, এটা আমি করলে আমার এইরকম পরিণতি হতে পারে। আমি আর কিছু বলতে পারছি না, আমার নিজেরই মানে কান্না পাচ্ছে, গলা কাঁপছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাঝখানে যদিও অনেক কিছু প্রবলেম ছিল বলে ব্লগ করা হয়নি আর ব্লগ দেওয়াও হয়নি। তো আজকে চলে এসেছি বহুদিন পর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ব্লগটা লাস্ট অবধি দেখুন। তো আমরা ঋতুদের বাড়ি যাব, ওইখান থেকে আমরা দুবাই ফেরত যাব। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির লাস্ট দিন। রাত্রেবেলাতে সন্ধ্যাবেলা ভাই নিয়ে এসেছিলো পিৎজা, আমরা পিৎজা খেয়েছিলাম। আর তারপর ডাইরেক্ট চলে এসেছি একদম রাত্রেবেলায় ডিনারেতে। তো এখানে ডিনার আমরা করছি। আর কিছু কিছু জিনিসই আমি তুলেছি, আমি বেশি ভ্লগ করিনি কারণ প্রচুর টেনশন থাকে যে কি ফেলে যাচ্ছি কি না ফেলে যাচ্ছি, মানে কতটা জিনিস নিয়ে যেতে পারবো। লাগেজের ওইখানেতে ওয়েটের ব্যাপার থাকে। ডাইরেক্ট ফ্লাইট থাকলে কোনো অসুবিধা থাকে না এই ওয়েটের ব্যাপারেতে। আর যদি এই ভেঙে ভেঙে যাই তো তখন হয়ে যায় প্রবলেম। যদিও এখন অবধি একবারও আসিনি, আমরা ডাইরেক্টেই আসি। আর এখানেতে দিদুনের কোলে বসে মোবাইল দেখছে। আর চলে এসেছি আমরা নেক্সট দিন সকালবেলায়। ভেবেছিলাম সকালবেলা একটুখানি ভালো করে ব্লগটা করব, কিন্তু ওই হয় মন মানে যতই যাই হয়ে যাক কান্না তো পাই। আর এখানেতে চেষ্টা করলাম একটুখানি ক্যামেরাতে তুলে রাখার, যাতে পরে মন খারাপ হলে আমি একটুখানি দেখতে পারি, তাতে একটুখানি ভালোও লাগে, সেই টাইমটায় মনটা ঠিকও হয়ে যায়। অফ এবার চললেন মহারানী, বহুত বড় ট্যুর হয়ে গেল। আমার ডিঙ্কাকে দেখে নি, এবার ডিঙ্কাকে দেখে নি। ডিঙ্কাস হাই আজি। রিঙ্কা সাধারণত সকাল সকাল উঠতে চায় না, তো ওকে আমরা একটুখানি দেরি করেই উঠিয়েছিলাম। আর এখন যাচ্ছি ও ঠাকুমা দাদুর বাড়ি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাইকেল। সাইকেলের ব্যাপারটা কি সেটা পরেই জানতে পারবেন। চলো, আমরা চলে এসেছি ঠাকুমা দাদুর বাড়ি। চলো বেল বাজাও। খোলা? চলো। আসলাম, সাবধানে থাকবে। হ্যাঁ। এই ফেরার সময়টা না এত কঠিন হয়, সব ছেড়ে যাওয়া নিজেদের লোককে প্রচুর টাফ হয়ে যায়। এক তো হচ্ছে এখানে একা একা থাকছিলাম, আর ডিঙ্কার প্রচুর প্রবলেম হচ্ছিল, তাই বলে এইবার গিয়ে অনেক দিন ছিলাম, প্রায় 6 মাসের মতন। আর এখানে থেকে অনেক লাভও হয়েছে, যে যে কারণে এসেছিলাম সেই সব কটা জিনিসই ফুলফিল হয়েছে। তো এবার চলে যাব নিজেদের লোকদেরকে ছেড়ে। তো ওইখানে থেকে প্রচুর মন খারাপ হয়, ওই জন্য এই ভিডিওগুলো না ওইখানে পুরো মেডিসিনের মতন কাজ করে। চলে যাচ্ছি, আসি যাই যখনই যাই হোক, আমরা সামনের বাড়ি জেঠিমাকে অতি অবশ্যই বলে যাই, তো সেইখানেই দেখা করতে এসেছিলাম। চলো এবার আমরা ভালো ভালো বেরোচ্ছি। আমি তো অনেকদিন আগেই ঢুকে দিয়েছি, এতজন ছিল বলে। দাঁড়াও আমি জুতোটা বের করে দিই। শিবাজিরা এখানে বাসা যাবে, ভাই আর শিবাজি। মা রেডি? চলো, জয় বজরংবলী।
আমাদের সাইকেলটা নেওয়ার ছিল বলে ওর জন্য ভাই আর শিবাজির জায়গা হয়নি, তাই ওরা বাসে গেছিলো। আর বুঝতেই পারছো এটা ডিঙ্কা ভিডিওটা করেছে, তো আমি ওটাকে বাদ দিইনি, আমি একটুখানি রেখেছি যাতে ও পরেও না এই ভিডিওগুলো দেখে আর খুব মজা পায়। যখন যাই না তখন এগুলো মনে হয়, যখন আসছিলাম তখন মনের মধ্যে কত খুশি, এইটা ভাবতাম যে এটা করব, ওটা করব, সেটা করব। আর যখন ফেরত যাই তখন না এত ভারী হয়ে যায় মনটা, মানে কি বলবো, আমি তো এখনও কাঁদি। আবার ভেতরটা দেখে না। এসো এসো, আয় আয়, এসো বলো, আয় না এসো বলো, এসো। না না যেও না, না না যেও না, এসো এসো। পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, কিন্তু ঘুগনি মুড়ি ছাড়া যাবে না, কারণ আমার হচ্ছে ফেভারিট। ওয়াও, চলো ঘরে চলো না, খেয়ে নিই, আমার খুবই ভালো লাগে ঘুগনি। আর এইখানের যা মুড়ির সাথে মাখিয়ে স্বাদ, ও ওখানে অত ভালো স্বাদ হবে না। তো চলো ঝটপট খেয়ে নিই। এদের দুজনকে দেখো কি হলো। আচ্ছা, কে আগে বসেছে কে পরে বসেছে আমাকে এটা বলো। উঠে পড়ো উঠে। ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে চা। এই যে মা, বাবা, ঋতু আর এখানে এরা দুজন শুয়ে পড়েছে। একসাথে বসে চা খাওয়া আর তার সাথে আড্ডা, এটার মজাটাই একদম আলাদা। আর যেটা আমি এখানেতে খুব মিস করি, তো এখানে শিবাজি খুব একটা চা ভালোবাসে না, কিন্তু ওকে আমি আমার দলেতে টেনে নিয়েছি। এখন আমার কাছে এলো ও দিচ্ছে না না দিদি ভাইকে খুব ভালোবাসে, খুব। আর এখানে সেই আদর পর্ব চলছে, আদর খাওয়া পর্ব চলছে। আর ও মা, এখানেতে দেখি ওরা দুজন চলে এসে পুজো করছে। আমি নিজে পুজো করতে খুব ভালোবাসি, আর এখানেতে ডিঙ্কাকে পুজো করতে যখন দেখছি এত ভালো লাগছে, মানে কি বলবো। কেমন পেকেছে দেখ তুই একবার, ওই এক হাতে ঘন্টা নিয়ে এক হাতে প্রদীপ দেখায় না, সেইটা। যাই হোক, ভালো জিনিসই শিখছে। লাঞ্চ চলে এসছে ডিঙ্কার আর অর্ণার, আর এখানে ঋতু করছে কাজ। চলো আমি একটুখানি হেল্প করে দিই ফটাফট। এটা রানীর সাইকেল। মুখটা দেখো, মুখটা। রানী, এটা রানীর সাইকেল। এটা এটা কি সাইকেল? এটা বড় বড় সাইকেল, এটা বার্থডে গিফট। এটা একটা, এটা একটা অনা সাইকেল। ওইটাতে বসবে গিফট সাইকেল, এটা গিফট। এটা কি? এখানে ভাই এখানে বসবে, তুমি এখানে বসো। যাও এসো যাও, আমাকে বোতলটা দাও, আমাকে বোতলটা দাও, আমাকে বোতলটা দাও। নাও বসো বসো। ও সামনে বসবে, বলছি না, দুজনে মিলে একবারে। আমি তুই দিচ্ছি বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা এ ভাই একজনকে ধর দিকে নি। এই ভাই ওই দিদি বস। অর্ণাকে বসিয়ে দে সামনে। দিদি চালাবে তো। এই যে অর্ণা। আমরা ফিরে যাব তার ঠিক পরেই অর্ণা আর ভাইয়ের জন্মদিন। তো জন্মদিনে থাকছি না, তো সেটা তো একটা আলাদাই খারাপ লাগা আছেই। তো ভাবলাম যে যখন এখন প্রেজেন্ট আছি, তো এখন ওর জন্য একটা গিফট নিয়ে নিই। যদিও এটা কেনার কোনো প্ল্যান ছিল না, আমরা যাচ্ছিলাম বাজারে, তো এটা দেখলাম আর পছন্দ হয়ে গেল। মেন হচ্ছে কি, এই যে মুখের হাসিটা, এক্সপ্রেশনটা দেখতেই পেলে সবাই, এত মিষ্টি এক্সপ্রেশন, মানে এটা মিস করা যায় না। ও কতক্ষণ বসবো বল, কতক্ষণ এইভাবে বসবো। এবার একটু, হ্যাঁ এইগুলোই, হ্যাঁ হ্যাঁ
বা সাইকেলটা খুব ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে। চলো তুমি চান করে নাও, চান করে নাও, যাও।